আজকে একটি চাইনিজ রোমান্টিক মুভি নিয়ে হাজির হয়েছি। মুভির শুরুতে আমরা একটি সিঙ্গেল মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল অনুষা, এবং সে ছিল খুবই দায়িত্ববান, যে কিনা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠত এবং কাজের জন্য বেরিয়ে যেত। অনুষা এবং তার বেস্ট ফ্রেন্ড মিলে একটি রেস্টুরেন্ট পরিচালনা করত। অনুষা চাইতো সবসময় পারফেক্ট থাকার জন্য। অন্যদিকে মুভির আরেকটি চরিত্রকে দেখতে পাই, যার নাম ছিল সুজন, এবং তার সময় নিয়ে কোনো চিন্তা ছিল না। অফিসে যাওয়ার সময় হলেও সে ঘুম থেকে উঠতে চাইতো না। বারবার অ্যালার্ম বাজার পরেও সে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে থাকতো। এরপর দেখতে পাই শেষমেশ সুজন ঘুম থেকে উঠে অফিসে চলে আসে। সে যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি মূলত ম্যাগাজিন প্রকাশ করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ প্রকাশ করা হয়। সুজন ছিল একজন ফুড ক্রিটিক। তার টেস্ট সেন্স ছিল অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারত। কোম্পানিতে তার কাজ ছিল ফুড টেস্ট করে রেটিং দেওয়া। অন্যদিকে দেখতে পাই কোম্পানির বাকি স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ। সুজন তাদের বুঝাতে চাইতো কাজের প্রতি দায়িত্ববান হওয়াটা বেশ প্রয়োজন, এবং সে নিজেও একজন দায়িত্ববান। সুজন সবার সামনে পারফেক্ট হওয়ার অভিনয় করলেও সে ছিল ইমপারফেক্ট, যে কিনা দেরিতে ঘুম থেকে উঠে সবসময় অগোছালো থাকে এবং নিজের মতো করে চলতে চেষ্টা করে। পরের সিনে আমরা অনুষাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে, আমি জানি তুমি সিঙ্গেল এবং তুমি একজন পারফেক্ট মানুষ, তাই তোমার জীবনে একজন ইমপারফেক্ট মানুষের প্রয়োজন। অন্যদিকে দেখা যায় সুজনের অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে রেটিং দেওয়ার জন্য। সুজনের টেস্ট সেন্স এতই ভালো ছিল যে সে প্রত্যেকটা খাবার স্বাদ গ্রহণ করে কল্পনার মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যেত, এবং সেই পরিস্থিতির উপর ভিত্তি করে ফুড রেটিং দিত। সবগুলো রেস্টুরেন্টে ফুড রেটিং দেওয়ার পর সুজন অনুসার রেস্টুরেন্টের খাবারটি টেস্ট করে। তার কাছে খাবারটি খুবই ভালো লেগেছিল। সে ফিল করতে থাকে সে নিরিবিলি কোনো সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হঠাৎ করে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সে অনুসার খাবারের রেটিং না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে রেটিংয়ের কথা জিজ্ঞাসা করে। সুজন বি বলার চেষ্টা করলেও তার অ্যাসিস্ট্যান্ট ডি বুঝে নেয়। তখন অনুসার রেস্টুরেন্টের খাবারকে ডি রেটিং দেওয়া হয়। এর মানে খাবারটি মোটেও ভালো ছিল না। এরপর অনুষা ম্যাগাজিনে তাদের খাবারের নেগেটিভ রেটিং দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। তখন তার বেস্ট ফ্রেন্ড বলে, সুজন ফুড ইন্ডাস্ট্রির একজন নামকরা সেলিব্রিটি। তার টেস্ট সেন্স এতই ভালো যে সে এক বোতল জলের মধ্য থেকে এক ফোঁটা ভিনেগারের স্বাদ বুঝতে পারে। এদিকে সুজন মোবাইলে তার রাশিফল পড়ছিল। সেখানে লেখা ছিল মেয়েদের সাথে ঝামেলা জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, না হলে ভাগ্য বিপরীত দিকে যাবে। আর তাই সে শপিং মলে চলে যায় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। আমরা দেখতে পাই অনুষাও সেই শপিং মলে কেনাকাটা করছিল। তার সাথে ডেভিড নামের একটি লোকের পরিচয় হয়। তারা যখন হ্যান্ডশেক করতে যাবে ঠিক তখনই সুজন তাদের মাঝখানে চলে আসে। অনুষা তাকিয়ে দেখে এই লোকটি হলো সে যে তার রেস্টুরেন্টের খাবারের নেগেটিভ রেটিং দিয়েছিল। অনুষা রেগে গিয়ে তাকে মারতে যায়। সুজন ভয়ে দৌড়াতে শুরু করে, কারণ রাশিফল অনুযায়ী সে চাচ্ছিল না মেয়েদের সাথে ঝামেলা জড়াতে। অবশেষে দেখতে পাই শপিং মলে গুছিয়ে থাকা জিনিসের উপর সুজন পড়ে যায়। অনুষা তার শার্টের কলার ধরে বলে, তুমি সুজন তাই না? সুজন বলে, হ্যাঁ। এরপর অনুষা তার কলার ছেড়ে দিয়ে বলে, তোমার সাথে আমার কথা আছে। অনুষা কলার ছেড়ে দেওয়ার পর সুজন আবার দৌড়াতে শুরু করে। অনুষা যখনই সুজনকে ধরে পেছন থেকে টান দেয় তখন সুজনের হাতে থাকা একটি পণ্য উড়ে গিয়ে গেটের বাইরে চলে যায়। তখন সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর তখন সেখানকার সিকিউরিটি এসে সুজন এবং অনুষাকে ধরে নিয়ে একটি রুমের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে। সিকিউরিটি গার্ড তাদেরকে বলে, তোমাদের জন্য আমাদের অনেক কিছু নষ্ট হয়েছে, এগুলোর বিল কে পরিশোধ করবে? তখন তারা দুজন একজন একজনকে দেখিয়ে দেয়। সুজন অনুষাকে বলে, অবশ্যই তুমি পরিশোধ করবে, কারণ তুমি যদি আমাকে না দৌড়াতে এই সমস্যাগুলো তৈরি হতো না। অনুষা বলে, তুমি যদি আমার খাবারের ডি রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমাকে দৌড়াতাম না। তখন সুজনের খাবারটির কথা মনে পড়ে এবং সে বুঝতে পারে রেটিংটি ভুলবশত দেওয়া হয়েছে। সে অনুষাকে বলে, এটি একটি ছোট ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু অনুষা তাকে ক্ষমা করতে রাজি নয় এবং আমরা দেখতে পাই তারা দুজন ঝগড়া করতে থাকে। তখন সিকিউরিটি তাদের বলে, এটি কোনো ঝগড়ার জায়গা নয়, তোমাদের বিল কে পরিশোধ করবে সেটা বলো। অনুষা বলে, আমি করতে পারবো না, কাকতালীয়ভাবে আমি আমার ওয়ালেটটি ফেলে এসেছি। তখন সুজন অনুষাকে বলে, তোমারটা যদি কাকতালীয় হয় তাহলে আমার ওয়ালেটটিও আমি দুর্ভাগ্যবশত ফেলে এসেছি। আর তখনই সেখানে ডেভিড নামের লোকটি আসে এবং সম্পূর্ণ বিল পরিশোধ করে দেয়। এরপর ডেভিড যখন গাড়িতে উঠে তখন সেখানে তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখতে পায়, যে কিনা 3 বছর আগে ডেভিডের সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। এরপর অনুষা ও তার বেস্ট ফ্রেন্ড মিলে ডেভিডের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। অনুষা বলে, আজকের বিলটা অন্তত আমি পে করব। তখন ডেভিড বলে, আমার রেস্টুরেন্টে আপনি কিভাবে বিল পে করবেন?
অনুষা ও তার বান্ধবী অবাক হয় যখন জানতে পারে এই রেস্টুরেন্টটি ডেভিডের। তারপর অনুষা ডেভিডকে শপিং মলের টাকাগুলো দিতে চায়, কিন্তু ডেভিড টাকাগুলো নেয়নি। এরপরের সিনে দেখতে পাওয়া যায় অনুষা রাতের বেলায় টিভি দেখছিল। হঠাৎ করে তার ফ্ল্যাটের ফিউজ চলে যায়। সে ঠিক করতে না পেরে তার বান্ধবীকে কল দেয় আসার জন্য। তখন তার বান্ধবী ডেভিডকে ফোন করে অনুষার বাসায় আসতে বলে এবং ডেভিড এসে ফিউজটি ঠিক করে দেয়। অনুষা ডেভিডকে বলে, আমি দুঃখিত, সে আপনাকে কল দেবে এটি আমি জানতাম না। এরপর ডেভিড অনুষাকে ডিনারের অফার দেয়। এরপর আমরা দেখতে পাই তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে চলে যায় ডিনার করতে। এভাবে আস্তে আস্তে একসময় তাদের দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। ডেভিড অনুষাকে যখন কিস করতে যাবে ঠিক সেই সময় ডেভিড তার পূর্ণ গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখতে পায়। অ্যাকচুয়ালি এখানে লিন্ডা ছিল না। ডেভিড লিন্ডাকে খুবই ভালোবাসতো, যে কিনা তাকে 3 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। তাই ডেভিড সবসময় তার কথা কল্পনা করতে থাকে। অনুষা তাকে জিজ্ঞেস করে কে এই লিন্ডা, কিন্তু ডেভিড কোনো উত্তর দেয় না এবং দুজন সেখান থেকে মন খারাপ করে চলে আসে। অন্যদিকে দেখতে পাই সুজন তার গার্লফ্রেন্ডের সাথে একটি ক্লাবে আসে। সেখানে তার বাকি গার্লফ্রেন্ডগুলো চলে আসে এবং তারা সুজনের বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। আর এই সুযোগে সুজন তাদের ঝগড়াগুলো ভিডিও করছিল। এটি দেখে তার গার্লফ্রেন্ডরা তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় অনুষা সেখানে উপস্থিত হয়। অনুষা সুজনের কাছে এসে মুচকি হেসে দেয় এবং সুজনকে একটি টিস্যু দেয় মুখ মুছতে। সুজন টিস্যুটি নেয় ঠিক, কিন্তু অনুষাকে বলে আমাকে করুণা করতে হবে না। এর কিছুক্ষণ পর অনুষা জানতে পারে আজকে সুজনের জন্মদিন। তাই তারা জন্মদিন পালন করার জন্য সমুদ্র পাড়ে চলে আসে। তারা যখন জন্মদিনের কেকটি খাচ্ছিল তখন সুজন কেকের কোনো স্বাদ পাচ্ছিল না। সে অনুষাকে জিজ্ঞেস করে কেকটি কেমন হয়েছে। অনুষা জানায় কেকটি অনেক সুস্বাদু। এখানে অদ্ভুত বিষয় হলো যে সুজন একজন ফুড ক্রিটিক, সে আজ নিজে খাবারের কোনো স্বাদ পাচ্ছিল না। এরপর সুজন সমুদ্রের জল খেয়ে টেস্ট করে, কিন্তু তাতেও সে বুঝতে পারছে না সে কি খাচ্ছে। আর এটি দেখে অনুষা পুরোপুরি অবাক হয়ে যায় এবং সে বলে ওঠে এটি কিভাবে সম্ভব। তখন অনুষা তাকে একজন ডাক্তারের কাছে যেতে বলে। পরের দিনে সুজন যখন একজন ডাক্তারের কাছে আসে তখন সে ডাক্তার সুজনকে পরীক্ষা করে বলে আপনার ফিজিক্যাল কোনো সমস্যা নেই, আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখান। এদিকে অনুষার বান্ধবী তাকে বকাঝকা করতে থাকে তুমি ডেভিডের কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ। ডেভিড যেহেতু তোমার থেকে বয়সে বড় তাই তার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে যাকে সে এখনো ভুলতে পারেনি। আমার মনে হয় তোমার একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার। এরপর আমরা দেখতে পাই অনুষা এবং সুজন দুজনে আলাদাভাবে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়। পরের সিনে অনুষা তার রেস্টুরেন্টের একটি কর্মীকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে। ঠিক সেই সময় ডেভিড সেখানে উপস্থিত হয় এবং অনুষার কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজন সেখান থেকে ঘুরতে বের হয়ে যায়। ডেভিড অনুষার কাছে ক্ষমা চেয়ে বলে লিন্ডার ব্যাপারে তোমাকে জানানো আমার আগেই উচিত ছিল। অ্যাকচুয়ালি লিন্ডা আমার গার্লফ্রেন্ড ছিল। 3 বছর আগে সে আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছে, কিন্তু আমি তাকে এখনো ভুলতে পারিনি। সে আমার কল্পনায় চলে আসে। পরের সিনে দেখা যায় সুজনের অ্যাসিস্ট্যান্ট বাও টিভিতে বিজ্ঞাপন দেখে এমন একজনের কথা জানতে পারে যে কিনা সুজনের মুখের স্বাদ ফিরিয়ে আনতে পারে। ঠিক পরের দিন অনুষা সুজনকে নিয়ে সেই লোকটির কাছে আসে। লোকটি সব কথা শোনার পর বলে একটি মৌমাছির কামড় যদি জিহ্বায় দেওয়া যায় তাহলে তার মুখের টেস্ট সেন্স শীঘ্রই ফিরে আসবে। কিন্তু সুজন কোনো মতে মৌমাছির কামড় খেতে রাজি নয়। যখন লোকটি জোর করে তাকে মৌমাছির কামড় খাওয়াতে যায় তখন সে হাত নাড়িয়ে ওঠে এবং মৌমাছিটি ছুটে যায়। তাই লোকটি রাগে সবগুলো মৌমাছি ছেড়ে দেয় এবং মৌমাছিগুলো তাদের সবাইকে কামড়াতে শুরু করে। মৌমাছি যেন অনুষাকে না কামড়াতে পারে সেজন্য সুজন তার কোটটি খুলে তা দিয়ে অনুষাকে ঢেকে রাখে। এরপর তারা যখন বাহিরে আসে তখন সেখানে ডেভিড চলে আসে। সে অনুষার এই অবস্থা দেখে সুজনকে একটি ঘুষি মেরে অনুষাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে পাই সুজন যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক অফিসে চলে আসে। সে কোনোভাবে জানতে পারে সুজনের মুখের টেস্ট সেন্স চলে গিয়েছিল, তাই সে সুজনকে কোম্পানি থেকে বের করে দেয়। এরপর দেখতে পাই সুজন বাসায় এসে যখন নুডলস খাচ্ছিল তখন তার কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে অনুষাকে দেখতে পায়। তখন সুজন অনুষাকে বলে তুমি 3 মিনিট অপেক্ষা করো। এই বলে সে অনুষাকে বাহিরে রেখে দরজাটা বন্ধ করে দেয়, কারণ ঘরের ভিতর সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। তখন সে তাড়াহুড়ো করে অগোছালো ঘরকে পরিষ্কার করে ফেলে যেন অনুষা বুঝতে পারে সে পারফেক্ট। অনুষা সুজনের বাড়ি আসার কারণ হলো সে মোবাইলে দেখতে পেয়েছিল সুজনকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন তার পাশে থেকে তাকে সাপোর্ট দেওয়াটা বেশ প্রয়োজন। এরপর অনুষা ঘরে ঢুকে দেখতে পায় সুজন নুডলস খাচ্ছিল। অনুষা তাকে বলে তুমি নুডলস খেলে হবে না, তোমার অবশ্যই রাইস খাওয়া উচিত।
এই বলে সে সুজনের জন্য রাইস নিয়ে আসে। সুজন রাইস খেয়ে বলে আমি এটি টেস্ট করতে পারছি। অনুষা খুশিতে তার মুখে হাত দেয়, কিন্তু ব্যথার কারণে সে চিৎকার করে ওঠে। তখন দেখতে পায় অনুষা তার মুখে মেডিসিন লাগিয়ে দেয় এবং তার গোছানো ঘরের প্রশংসা করে। ঠিক তখনই আলমারি থেকে অগোছালো জিনিসগুলো পড়তে থাকে এবং সুজন অনুষার কাছে লজ্জিত হয়। পরের দিন সকালে দেখতে পাই সুজন তার রুমটি গুছিয়ে রাখছে। সে এখন সত্যি পারফেক্ট হতে চায়। অনুষার কারণে সে তার জীবনে পরিবর্তন চাইছিল। এদিকে অনুষা তার বেস্ট ফ্রেন্ড ইয়োকে বলছিল সুজনের মুখের টেস্ট ফিরে এসেছে। ইয়ো বলে আমি জানি কেন সেটি হয়েছে। অনুষা জিজ্ঞেস করে কেন। ইয়ো বলে ভালোবাসা হলো মিষ্টি, সেজন্যে। অর্থাৎ ইয়ো সুজন এবং অনুষার মধ্যে হতে যাওয়া প্রেমের সম্পর্কের কথা বুঝাচ্ছিল। পরের সিনে দেখা যায় অনুষা খুবই চিন্তিত। তাদের রেস্টুরেন্ট তেমনটা ভালো চলছে না। এভাবে চলতে থাকলে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। তখন সেখানে সুজন উপস্থিত হয় এবং সে রাইস খেতে চায়। অনুষা যখন রাইস আনতে যায়, এদিকে সুজন তাদের হিসেবের খাতাটি দেখতে পায়। খাওয়ার সময় সুজন বলে রাইসটি অনেক সুস্বাদু ছিল। অনুষা তার কথাতে খুবই খুশি হয়। সুজন তাকে জিজ্ঞেস করে তোমরা কি রেস্টুরেন্ট নিয়ে কোনো সমস্যায় আছো কিনা। অনুষা তাকে না বলে দেয় এবং হিসেবের খাতাটি সরিয়ে ফেলে। অনুষা সকালে ঘুম থেকে উঠেই দেখতে পায় তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা এসেছে। সে খুশি হয়ে যায়, কিন্তু যখন জানতে পারে টাকাগুলো সুজন পাঠিয়েছিল, তখন সে সুজনকে মেসেজ দিয়ে বলে আমি তোমার টাকাগুলো নিতে পারবো না। আমি তোমার টাকাগুলো শীঘ্রই তোমাকে ফেরত দেব। সুজন রিপ্লাই দেয় আমি তোমাকে টাকাগুলো এমনি দিচ্ছি না। যেহেতু আমার চাকরি নেই, তাই তোমার রেস্টুরেন্টে আমি চাকরি করব। এটি শুনে অনুষা খুশি হয় যে সুজন তার আন্ডারে কাজ করবে এবং সে তার বস হবে। পরের দিন সকালে অনুষা রেস্টুরেন্টে এসে কস্টিউম পরা কয়েকটি মেয়ে ওয়েটারকে দেখতে পায়। সে জানতে চায় এগুলো কি। সুজন তাকে বলে ইয়ং কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে এই আইডিয়া প্রয়োগ করেছি, কিন্তু অনুষা তাতে রাজি নয়। সুজন তাকে বলে এই আইডিয়াটি অন্তত আজকের জন্য দেখো। এরপর সুজন একটি কস্টিউম এনে অনুষাকে জোর করে পরিয়ে দেয়। রাতের বেলা দেখতে পাই অনুষা অনেক খুশি ছিল, কারণ অন্যান্য দিনের চেয়ে আজকে দ্বিগুণ লাভ হয়েছে। পরের দিন সুজন রেস্টুরেন্টে এসে দেখতে পায় তার রাখা একটি ওয়েটারও নেই। অনুষা তাদেরকে বের করে দিয়ে কয়েকজন সিক্স প্যাকওয়ালা ওয়েটার রাখে। সুজন তাদের সামনে আনইজি ফিল করছিল, কারণ সে ওয়েটারদের মতো বডি বিল্ডার নয়। আর এগুলো দেখে অনুষা মুচকি হাসতে থাকে, কারণ অনুষা মূলত মজা নিচ্ছিল। রাতের বেলা দেখতে পাই ডেভিড সেই রেস্টুরেন্টে চলে আসে এবং অনুষাকে ডেটে যাওয়ার জন্য বলে। তখন সুজন অনুষাকে নিষেধ করে, কিন্তু অনুষা বলে এটি আমার নিজস্ব ব্যাপার। সুজন তখন চুপ হয়ে যায় আর কিছুই বলে না। সুজন অনুষাকে ভালোবেসে ফেলেছিল, আর কেউ চাইবে না তার ভালোবাসার মানুষটি অন্য কারোর সাথে সময় কাটাক। এরপর ডেভিড ও অনুষা সেখান থেকে চলে যায়। সুজন কল্পনা করে সে ডেভিডকে মেরে অজ্ঞান করে ফেলেছে। পরের দিন সুজন এবং অনুষাকে সমুদ্র পাড়ে একটি বেঞ্চে দেখানো হয়। অনুষা মন খারাপ করে শুয়েছিল। সুজন যখন তাকে একটি কোল্ড ড্রিঙ্কস দেয়, তখন সে কোল্ড ড্রিঙ্কসটি এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। গতকাল রাতে তার সময়টি ডেভিডের সাথে বাজেভাবে কেটেছিল, মূলত সেজন্য অনুষা আপসেট। হঠাৎ অনুষার মা তাকে কল দেয়। সে যখন তার মায়ের সাথে কথা বলছিল, তখন তার মা বুঝতে পারে তার মন ভালো নেই। তিনি তাকে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড ডেভিডের সাথে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা। অনুষা জানায় কিছুই হয়নি এবং সে ভালো আছে। তার মা যখন ডেভিডের সাথে কথা বলতে চায়, তখন সুজন তার থেকে মোবাইলটি নিয়ে ডেভিড পরিচয়ে কথা বলে এবং তার মাকে বুঝিয়ে বলে আমরা দুজন ভালো আছি, আমি আপনার সাথে পরে দেখা করব। এরপর অনুষা যখন কান্না করছিল, সুজন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং বুঝিয়ে দেয় তোমার বিপদে আমি সবসময় তোমার পাশে আছি। সুজন সেখানে অনুষাকে প্রপোজ করে। সে বলে আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু অনুষা তাকে না বলে দেয় এবং জানায় সে ডেভিডকে পছন্দ করে। এদিকে দেখতে পাই ডেভিড সবসময় লিন্ডার কথা কল্পনা করছিল। লিন্ডাকে সে সত্যি মন থেকে ভালোবাসতো, তাই লিন্ডার কথা সে ভুলতে পারছিল না। অন্যদিকে দেখা যায় সুজনের অ্যাসিস্ট্যান্ট বাও ইয়োকে পছন্দ করে এবং সে ইয়োকে তার পছন্দের গ্রিন টি কেক উপহার দিতে চায়, কিন্তু তার মালিক অফিসে থাকায় সে বেরোতে পারছিল না। তখন বাও সুজনকে কল করে একটি গ্রিন টি কেক কিনতে বলে, যে কেকটি সে ইয়োর জন্য পাঠাবে। সুজন যখন কেকটি কিনতে যায়, ইয়ো তাকে দেখে নেয়। পরের দিন সকালে ইয়ো অনুষার কাছে এসে বলে কে যেন আমাকে একটি কেক পাঠিয়েছে। সুজন কেকটি দেখে চিনতে পারে এই কেকটি বাও তাকে কল করে ইয়োর জন্য কিনতে বলেছিল। সুজন বলে আমি জানি এই কেকটি তোমাকে কে পাঠিয়েছে। সুজন বলতে চাইলে ইয়ো তাকে বাধা দেয়। ইয়ো ভেবেছিল সুজন তার জন্য কেকটি কিনেছিল এবং সে তাকে ইমপ্রেস করতে চায়। এরপর সুজন সেখান থেকে চলে গেলে ইয়ো অনুষাকে বলে সুজন হয়তো আমাকে ভালোবাসে কিন্তু বলছে না। অনুষা অবাক হয়ে ইয়োর দিকে তাকায় এবং বলে এটি ভুল।
পরের সিনে ইও এবং সুজনকে দেখতে পাই তারা ড্রিঙ্ক করছে, আর আস্তে আস্তে সুজনের মুখে টেস্ট সেন্স ফিরে আসছিল। পরের দিন সকালে অনুষা ও বাও রেস্টুরেন্টে এসে দেখে সুজন এবং ইও একসাথে ঘুমিয়ে আছে। এটি দেখে বাও রেগে সেখান থেকে চলে যায়। মূলত তারা রাতে ড্রিঙ্ক করার কারণে অচেতন হয়ে একসাথে ঘুমিয়ে পড়েছিল। সুজন বুঝতে পারে তাদেরকে এই অবস্থায় দেখে অনুষা জেলাস ফিল করছিল, তাই সে ইচ্ছে করে অনুষার সামনে ইওকে জড়িয়ে ধরে, আর তা দেখে অনুষা সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখতে পাই সুজনের অ্যাসিস্ট্যান্ট বাও ডিপ্রেশনে চলে যায় এবং সে একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়। অন্যদিকে অনুষা সুজনকে নিয়ে চিন্তা করতে থাকে সে কি করবে। তার গণকের কথাটি মনে হয়। গণক তাকে বলেছিল তার জীবনে ইমপারফেক্ট কেউ আসবে, তাই সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। এরপর সে আবার ওই গণকের কাছে চলে আসে। অনুষা একটি কার্ড চুজ করে নেয়। এই কার্ডের অর্থ হলো তোমার মন যেরকম চায় তুমি তাই করো। অনুষা রেস্টুরেন্টে গিয়েও শান্তি পাচ্ছিল না, কারণ সুজন তাকে জেলাস ফিল করানোর জন্য তার সামনে সবসময় ইওকে নিয়ে রোমাঞ্চের অভিনয় করে। অনুষা সুজনকে ভালোবাসে কিন্তু বলতে পারছিল না, আর তাই সুজনের সাথে ইওকে দেখলে সে সহ্য করতে পারে না। এরপর রাতের বেলায় দেখতে পাই অনুষা সুজনের বাসায় চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যই ইওকে ভালোবাসো। সুজন মনে মনে খুশি হচ্ছিল এই ভেবে যে অনুষা তাকে ভালোবাসে এবং তাই সে জেলাস ফিল করছে। অনুষা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সুজন তাকে জড়িয়ে ধরে জানতে চায় সে তাকে ভালোবাসে কিনা। অনুষা বলে আমি জানি না, কিন্তু তোমাকে যখন ইউর সাথে দেখি তখন আমি আপসেট হয়ে যাই, তখন মনে হয় আমি তোমাকে ভালোবাসি। সুজন বলে এটাই হচ্ছে সত্য যে আমরা একজন একজনকে ভালোবাসি। তখন অনুষা বলে আমি ডেভিডকে ধোকা দিতে পারবো না কারণ সে আমার বয়ফ্রেন্ড, এবং ইউকে ঠকাতে পারবো না কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড। এই বলে সেখান থেকে সে চলে যায়। এরপর অনুষা সমুদ্র পাড়ে গিয়ে সুজনের সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করে কান্না করছিল। মূলত সে কি করবে তাই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল সুজনকে ছাড়া সে থাকতে পারবে না। এদিকে সুজনও বসে বসে অনুষার কথা কল্পনা করে কাঁদছিল। অ্যাকচুয়ালি সত্যিকার ভালোবাসা এমনই হয় যে কেউ কাউকে কি জন্য পছন্দ করে এবং কি জন্য সারা জীবন একসাথে থাকতে চায় তার কোনো ব্যাখ্যা থাকে না। একটি ছেলের কাছে তার ভালোবাসার মানুষটি তার সবকিছু, এবং সে তাকে সবসময় ভালোবাসার চাদরে আগলে রাখতে চায়। বিশেষ করে এই মেসেজটি অনুষা তোমার জন্যে। পরের সিনে দেখতে পাই সুজন যখন ড্রিঙ্কস করছিল সেখানে ইউ চলে আসে। সুজন তাকে সত্যি কথাটা বলে দেয় যে আমি অনুষাকে ভালোবাসি, তোমাকে না। তখন ইউর আগে সেখান থেকে চলে যাচ্ছিল। বাও তার পিছন পিছন গিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং বলে আমি তোমাকে ভালোবাসি। তখন ইউ তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে ডেভিড ও অনুষা একটি রেস্টুরেন্টে ডিনার করছিল। সেই সময় ডেভিড অনুষাকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর কয়েক মাস পরে সিন দেখানো হয়। বর্তমানে সুজন একজন পারফেক্ট মানুষ এবং সে সময় মতো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার মুখের টেস্ট সেন্স ফিরে আসাতে সে আবার আগের কোম্পানিতে চাকরি নিয়েছে। এদিকে দেখতে পাই ইউ এবং বাও বিয়ে করে নেয় এবং তারা দুজন মিলে রেস্টুরেন্টটি পরিচালনা করে। অন্যদিকে ডেভিড ব্যবসার কাজে এসে লিন্ডাকে খুঁজে পায়। লিন্ডা চায় সবকিছু আগের মতো ঠিক করতে এবং তখন তারা দুজনও বিয়ে করে নেয়। এরপর একদিন শপিং মলে সুজন এবং অনুষার দেখা হয়ে যায়। তারা অনেকক্ষণ কথা বলার পর সুজন বলে আমি শুনেছি ডেভিড তোমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। তখন অনুষা তার হাতটি দেখিয়ে জানায় আমি এখনো সিঙ্গেল, আমি ওই দিন ডেভিডকে রিজেক্ট করেছিলাম। তখন এটি শুনে সুজন অনেক খুশি হয়। অনুষা সুজনের কাছে জানতে চায় তার মুখের টেস্ট সেন্স ফিরে এসেছে কিনা। সুজন জানায় আমার টেস্ট সেন্স অনেক আগে ফিরে এসেছে, যখন আমি টেস্ট করতে পেরেছিলাম ভালোবাসার স্বাদ টক হয়। তখন অনুষা তার মুখের দিকে চেয়ে বুঝতে পারে তার জন্য সুজন অনেক কষ্ট পেয়েছিল। ঠিক এরপরে আসে সে মধুর সময়টি যখন বাকি জীবন একসাথে চলার জন্য একজন একজনের হাত ধরে নেয়, আর এখানে মুভিটির হ্যাপি এন্ডিং হয়।